গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে 91 পেজের 3 আর 4 দাগের কাজগুলি করব। 3 দাগের কি আছে দেখো, ঘন্টায় পরিণত করো। আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম ঘন্টা, মিনিট, সেকেন্ডের মধ্যে ঘন্টা হলো সবথেকে বড় একক আর সেকেন্ড হলো সবথেকে ছোট একক। তাহলে এখানে দেখো সেকেন্ড আছে, মিনিট আছে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে পরিণত করতে বলেছে। ছোট একক থেকে বড় এককে পরিণত করার জন্য কি করতে হয়? আমাদের জানি ভাগ করতে হয়। এবার কত দিয়ে ভাগ করতে হয়? আমরা জেনেছিলাম 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ ঘন্টা এবং সেকেন্ডের যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা 3600 দিয়ে গুণ অথবা ভাগ করব। এখানে যে সেকেন্ডের এককগুলি দেওয়া আছে, সেকেন্ড থেকে ঘন্টায় আসার জন্য আমরা 3600 দিয়ে ভাগ করব। আর দেখো ঘয়ের অঙ্কটা, গয়ের অঙ্কটা, চয়ের অঙ্কটায় আছে মিনিট, অর্থাৎ মিনিট থেকে ঘন্টায় আসার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড। চলো আমরা ক্ষয়ের অঙ্কটা দেখি। ক্ষয়ের অঙ্কটা আছে 18,000 সেকেন্ড সমান কত ঘন্টা। কি করব আমরা? 18,000কে আমরা 3600 দিয়ে ভাগ করব। চলো, ভাগ করার নিয়ম আমরা কি জানি? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটি যত অঙ্ক বিশিষ্ট হবে আমরা ভাজ্যেও তত অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেব। দেখো এখানে ভাজক আছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানেও যদি আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিই হচ্ছে 1800, যেটা কিনা 3600 থেকে কম। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলে হবে না, আমাদের 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে পুরো 18,000 সংখ্যাটাই নিতে হবে। এবার দেখো আমরা 3600 নামটা জানি না, তাই আমরা কি করব? রাফে গুণ করে করে দেখব যে কত দিয়ে গুণ করলে মেলে। তোমরা 2, 3, 4, 5 দিয়ে গুণ করে করে দেখবে। ওকে, দেখো 3600কে আমরা 2 দিয়ে গুণ করলাম, হলো 7200। 3600কে 5 দিয়ে গুণ করে দেখি, চলো। 5 0 0, 5 0 0, 5 6, 30-এর 0, হাতে রইল 3, 5 3 15 আর 3 18। দেখো 5 দিয়ে মিলে গেল। তাহলে এই এককটা কি হলো? ঘন্টা। অতএব 18,000 সেকেন্ড সমান 5 ঘন্টা। এরপর দেখো ঘয়ের অঙ্কটা আছে 900 মিনিট। এটাকে আমরা কি করব? ঘন্টায় পরিণত করব। তাহলে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। দেখো 60 দিয়ে ভাগ করব। আমরা প্রথম দুটো অঙ্ক নেব 90, 60-এর থেকে বড়, তাহলে যাবে 60 একে 60, 60 2-এ 120, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 60 একে 60। বিয়োগ করব, বিয়োগ করলে হবে 30, আর এই শূন্যটা নামলো হচ্ছে 300। তাহলে চলো 60-এর নামতায় আমরা গুণ করে দেখব। 60 2-এ 120, 60 3-এ 180, 60 4-এ 240, আর 60 5-এ হলো 300। ঠিক, ঘন্টা 900 মিনিট সমান 15 ঘন্টা। এরপর দেখো 4-এর অঙ্কগুলো। 4-এর অঙ্কগুলোয় কি বলছে? ঘন্টা ও মিনিটে পরিণত করো। প্রত্যেকটা একক দেখো আছে মিনিট, অর্থাৎ মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা 60 দিয়ে ভাগ করব, আর যে ভাগশেষটা পড়ে থাকবে সেটাই হবে মিনিট। এখানে চলো আমরা উঙয়ের অঙ্কটা দেখি। কত আছে? 5406 মিনিট। একে আমরা ভাগ করব 60 দিয়ে। দুটি অঙ্ক নিলে হচ্ছে 54, 60-এর থেকে কম, তাই আমরা 3টি অঙ্ক নেব। কত হচ্ছে? 540। দেখো এগুলো খুব সহজেই করা যায়। 6-এর নামতায় 6 9 54, আর 0 বসে গেলেই হয়, অর্থাৎ
60 9 কিন্তু 540, দেখো 9 0 0 6 9 54, তাহলে 9 হয়ে গেল 540। এবার কি নামছে 6, 6টা কিন্তু আর 60 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি এখানে 9 ঘন্টা হয়ে গেল? না, তোমাদেরকে ভাগ করানোর সময় বলেছিলাম যদি ভাজ্য থেকে কোনো সংখ্যা নামে আর সেটা ভাগ আর না করা যায়, সেটাই ভাগশেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা শূন্য বসে। ওকে, তাহলে হলো 90 ঘন্টা, আর যেটা ভাগশেষ বেরোবে সেটা হবে মিনিট। অতএব 5406 মিনিট সমান 90 ঘন্টা 6 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কগুলো করবে। যদি বুঝতে না পারো আমার থেকে ক্লাসে আবারও জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।